বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে। বান্দা যখন কিয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা, তুমি একটু কবুল করে নাও, তুমি একটু কবুল করে নাও। বান্দা যখন সুবহান রাব্বিয়াল আযীম বলে তখন ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। সুবহান রাব্বিয়াল আলা বলছে, ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে আমি শুনছি। যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরেশতা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়ার বদলতে ওই নামাজীর গুনাহকে মাফ করে দিতে থাকেন। শুধু নামাজে সওয়াব হয় তা নয়, গুনাহও মাফ হয়। আপনি ফজর পড়লেন, বের হওয়ার সময় পারেন না পারেন বাস্তবতা ভিন্ন হলো, নিয়ত করে ফেলেন আল্লাহ দয়া করলে আমি জোহরের নামাজ পড়ব। ওই ফজর থেকে জোহর আসতে অনেক সময় লাগে, কিন্তু যতক্ষণ আপনি আসবেন না সেই সময়টা ততক্ষণ ফেরেশতা শুধু সওয়াব লিখতেই থাকবে। বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করবে কি লেখো, বলে যে ওর জোহরের নামাজের সওয়াব লেখি। ফেরেশতা জিজ্ঞেস করবে বাজে সকাল 10টা, জোহর পাইলা কই? ডান কাঁধের ফেরেশতা বলে এটা স্পেশাল নবীর স্পেশাল উম্মত, আল্লাহ তাদের জন্য আলাদা একটা আইন পাশ করেছে। শেষ নবীর উম্মত ভালো কাজের নিয়ত করার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহান।